তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখন কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে নেই। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে কিছু নিউজ চারিদিকে ছড়িয়ে গেছে। আর বন্ধুরা, ইউটিউবে আমি সেই নিউজগুলো দেখছিলাম মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে। আর সেই নিউজগুলো কতটা সত্যি কতটা মিথ্যে সেইগুলো বলার জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, তোমাদের ভালোভাবে এই ভিডিওতে সবটা জানিয়ে দেবো। সবার প্রথমে একটা নিউজ খুবই ছড়াচ্ছে, সেটা মোহনবাগানের প্লেয়ার নুনো রেইসকে নিয়ে। তো বন্ধুরা, নুনো রেইসকে নিয়ে যেই নিউজটা ছড়াচ্ছে সেটা হচ্ছে নুনো রেইসকে নাকি মোহনবাগান দল রেজিস্টার করাতে পারে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের বলে রাখি যে এই নিউজটা পুরোপুরি ফেক এই মুহূর্তের জন্য। এই মুহূর্তে মোহনবাগান দল তাকে কোনো মতেই রেজিস্টার করাবে না বলেই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই নিউজটা মূলত ছড়াচ্ছে অ্যালবার্তো রড্রিগেজ যেহেতু পরবর্তী ম্যাচে উপস্থিত থাকবেন না, সেই কারণেই। তো সেই সব নিয়ে কোনো ভাবার দরকার নেই। আপাতত নুনো রেইস রেজিস্টার হচ্ছে না মোহনবাগানের প্লেইং 11-এ। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি যে নুনো রেইসকে মোহনবাগান দল সবার প্রথমে নেওয়ার চেষ্টা করেছিল, মানে দুটো ডিফেন্ডারকে কেনার আগে। তারপর তো তারা দুটো ডিফেন্ডার অর্থাৎ টম অ্যালড্রেড আর অ্যালবার্তো রড্রিগেজকে পেয়ে যায়, কিন্তু এএফসির জন্য তবুও তারা নুনো রেইসকে টিমে নেয়। তো বন্ধুরা, প্রথম থেকে অ্যালবার্তো রড্রিগেজ ভালো খেললেও টম অ্যালড্রেডের প্রদর্শন খুব একটা ভালো হচ্ছিল না। বাট তারপরে রড্রিগেজ আর অ্যালড্রেডের জুড়িটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে থাকে। সো তাদেরকে এখন আনরেজিস্টার করার কোনো মানেই হয় না, কারণ তারা এখন ইনফর্ম রয়েছে, দুর্দান্ত খেলছেন আর তাদের জুড়িটাও ভালো পারফরমেন্স করছে, সেহেতু তাদের আনরেজিস্টার করবে না মোহনবাগান ম্যানেজমেন্ট এবং দল। এবার বন্ধুরা, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে যদি মোহনবাগান চিন্তাভাবনা করে বা ডিসিশন নেয় যে নুনো রেইসকে সিডিএম পজিশনে খেলাবে, তখন সেইটা হলেও হতে পারে। তখন হয়তো নুনো রেইসকে রেজিস্টার করালেও করাতে পারে। বাট তেমন কোনো কনফার্ম আপডেট নেই। এটা তোমাদের তো একটা আন্দাজ করে বললাম যে হতেও পারে, এবার হবে কিনা সেটা তো সিওরিটি নেই। বাট এইটা বলতে পারি যে জানুয়ারির আগে এখন আপাতত নুনো রেইসকে রেজিস্টার করাবে না মোহনবাগান দল। এটা কিন্তু 100% পুরোপুরি কনফার্ম। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা মুম্বাইকে নিয়ে। আর মুম্বাই নাকি মোহনবাগান থেকে একটা মিডফিল্ডারকে সাইন করাতে চাইছে। আর এই নিউজটাও পুরোপুরি ফেক, এটা তোমাদের বলে রাখি। হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি যে মুম্বাই একটা অ্যাটাকিং মিডফিল্ডার খুঁজছে, বাট সেটা মোহনবাগানের প্লেয়ার হবে, এটা কিন্তু কোনো কিছুই সঠিক নিউজ নয়। এটা পুরোপুরি ফেক নিউজ। মুম্বাই মোহনবাগানের কোনো প্লেয়ার নেবে না, এটা আপাতত যা জানা যাচ্ছে। আর তার থেকেও বড় কথা, মোহনবাগান দল নিজেদের টিম থেকে এই মুহূর্তে কোনো প্লেয়ার ছাড়বে না। আর যতদূর জানা যাচ্ছে সেরকম কোনো আপডেট নেই। আর তার বদলে বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দল তাদের যেই পজিশনে প্রদর্শন খারাপ হচ্ছে সেই পজিশনে ভালো প্লেয়ারকে নিয়ে আসতে চলেছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকলে জানো যে মোহনবাগানের প্রবলেম কোথাটায়। মোহনবাগানের প্রবলেম হচ্ছে তাদের সেন্টার ব্যাকে। তো মোহনবাগান চাইবে যে জানুয়ারিতে তারা ইন্ডিয়ান কোনো ভালো মানের সেন্টার ব্যাকের পিছনে যাক এবং তাকে নিয়ে আসুক, তার ফলে টিমটা আরও ভালো প্রদর্শন করবে। তো বন্ধুরা, আমরা এর আগে শুনেছিলাম যে অ্যালেক্স হাজিকে মোহনবাগান নিতে খুবই ইন্টারেস্ট ছিল, বাট অ্যালেক্স হাজি তো এলো না। কিন্তু জানুয়ারিতে তারা খুবই ট্রাই করবে অ্যালেক্স হাজিকে আনার জন্য। তাছাড়াও তাদের কাছে হরিবম রুইবা এবং প্রীতম কোটালের মতো প্লেয়ার রয়েছে যাদের প্রতি তারা ইন্টারেস্ট দেখিয়েছে। সো এবার দেখার বিষয় হচ্ছে কাকে আনে, অ্যালেক্স হাজি, প্রীতম কোটাল না হরিবম রুইবা, এটা একটা কিন্তু দেখার বিষয় থাকবে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি এইটা কিন্তু পুরোপুরি কনফার্ম যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান একটা ভালো মানের ইন্ডিয়ান সেন্টার ব্যাক নিয়ে আসবে, তাদের টিমের যাতে অনেকটাই উন্নতি হয় সেই কারণে। সো সেই কারণেই বললাম যে মোহনবাগান থেকে মুম্বাই নাকি প্লেয়ার নেবে, যেই নিউজটা বেরিয়েছে সেই নিউজটা কিন্তু পুরোপুরি ফেক। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো বন্ধুরা, জানা যাচ্ছে ইস্ট বেঙ্গল দল উজবেকিস্তানের দুটো প্লেয়ারকে স্কাউট করেছে। একজন হচ্ছেন সেন্টার ব্যাক আর একজন হচ্ছেন সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডার। তো যেই সেন্টার ব্যাকটার প্রতি ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট দেখিয়েছে সেই সেন্টার ব্যাকটার নাম হচ্ছে ববুরবেক ইউলদাসেভ। আর যেই মিডফিল্ডারটার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে তার নাম হচ্ছে আসরর গাফুরভ। তো বন্ধুরা, এই মুহূর্তে দুটো প্লেয়ারই উজবেকিস্তানের লিগে খেলছে। আর তার মধ্যে যেই সেন্টার ব্যাকটিকে ইন্টারেস্ট দেখিয়েছে ইস্ট বেঙ্গল দল, তার 2 কোটি টাকা মার্কেট ভ্যালু এবং 31 বছর বয়স। আর তিনি ভালো মানের একটা ডিফেন্ডার। আর যেই সিডিএমটাকে অর্থাৎ সেন্টার ডিফেন্ডিং মিডফিল্ডারটার প্রতি ইন্টারেস্ট দেখিয়েছেন ইস্ট বেঙ্গল দল, তার মার্কেট ভ্যালু 2 কোটি টাকা এবং তার বয়স 29 বছর। তো বন্ধুরা, যখন অস্কার ব্রুজো বসুন্ধরা কিংসের কোচ ছিলেন তখন এই দুটো প্লেয়ার সেখানেই খেলতেন। আর তিনি যেহেতু চলে এসেছেন ইস্ট বেঙ্গলে, তাই চেষ্টা করছেন যে তার পুরনো প্লেয়ারদের আবারও ইস্ট বেঙ্গলের মতো টিমে আনতে। তো এবার দেখার বিষয়টা হচ্ছে যে দুটো প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল টিমে নেয়, সেটা নিয়ে কোনো কনফার্ম আপডেট এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা আইএসএলকেই নিয়ে।
আইএসএল এখন নতুন একটা চ্যানেলে দেখানো হবে, যেটা অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়। সেই চ্যানেলটা হচ্ছে স্টার স্পোর্টস 3, আর এই চ্যানেলেই এবার থেকে আইএসএল দেখানো হবে। তো বন্ধুরা, যখন স্পোর্টস 18-এ আইএসএল দেখানো হতো তখন নানান প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছিল দর্শকদের, যেটা তারা কমপ্লেনও করে। কিন্তু এবার থেকে যেহেতু স্টার স্পোর্টস 3-তে দেখানো হবে, সেহেতু কোনো প্রবলেম হবে বলে তো মনে হচ্ছে না। আর ভালোভাবে আশা করি তোমরা আইএসএল দেখতে পাবে, আর কোনো চিন্তার বিষয় থাকবে না। তো বন্ধুরা, এবারে শেষ আপডেটটা তোমাদের জানাই। শেষ আপডেটটা হায়দ্রাবাদ এফসি দলকে নিয়ে। তো যা জানা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি দলের নাম হয়তো আইএসএল থেকে মুছে যেতে চলেছে। তো বন্ধুরা, এই হায়দ্রাবাদ এফসি দলের নাম পরবর্তী সিজনে দিল্লি এফসি হবে, যা জানা যাচ্ছে। তো বন্ধুরা, যে জিন্দাল গ্রুপটা হায়দ্রাবাদ টিমটাকে কিনেছে, তারা চাইছে যে হায়দ্রাবাদ এই টিমটার নাম যেন পরবর্তী সিজন থেকে দিল্লি হয়। তো বন্ধুরা, আমরা অনেক বছর আগে দেখেছিলাম যে দিল্লি এফসি টিমের অর্থের প্রবলেমের কারণে তাদের নাম চেঞ্জ হয়ে গিয়ে ওড়িশা এফসি নাম হয়ে গিয়েছিল। আর হায়দ্রাবাদের সাথেও হয়তো সেম হতে চলেছে, কারণ তাদেরও প্রবলেম থাকার কারণে পরবর্তী সিজন থেকে তাদের নাম হয়তো দিল্লি এফসি হবে, যাও জানা যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এইটুকানি। আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, সেই জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলের দিকে লক্ষ্য রাখতে হবে।